প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রেলওয়ে মিউজিয়াম হাওড়া রেলওয়ে মিউজিয়াম। হাওড়া ব্রিজ পার হয়ে বাম দিকে হাওড়া রেল স্টেশন। এই যে হাওড়া রেল স্টেশনের ভবন, এই ভবনের সামনের এই যে প্রধান রাস্তা দিয়ে দক্ষিণ দিক বরাবর এগোলে এইখানে এই সড়ক দ্বীপে এরকম পুরনো একটা রেলওয়ে লোকোমোটিভ পাওয়া যাবে। এখান থেকে আবার সোজা আরও প্রায় 200 মিটার এগোলেই রেলওয়ে মিউজিয়ামের প্রধান ফটক দেখতে পাবেন। এখানে এই প্রধান ফটকের এই ডান হাতেই টিকিট কাউন্টার আছে। এখানে 3 বছর বাচ্চাদের পর্যন্ত কোনো টিকিট নেই, আর প্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকার টিকিট কিনে আপনি এখানে ঢুকে পড়তে পারবেন। ঢুকে আপনি প্রথমেই এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়ুন এবং বাম হাতের এই যে বিশাল একটা শেড করা আছে, এই শেডের মধ্যে ভারতবর্ষের রেলের শুরু থেকে এ পর্যন্ত যে রেলের যে বিবর্তন তার ইতিহাস তুলে ধরা হয়েছে। পাশাপাশি কিছু এক্সক্লুসিভ কোচ ভিআইপিদের জন্য এবং কিছু কিছু রেলের লোকোমোটিভ এখানে ধরে রাখা হয়েছে, এখানে প্রদর্শিত হচ্ছে। এই দেখুন, একটা সুন্দর একটা লোকোমোটিভ, আর পিছনে ওই যে একটা সুন্দর বিলাসবহুল কোচ সেই আমলে দেখা যাচ্ছে। এই লোকোমোটিভগুলি রেলের ঐতিহ্য বহন করে এবং ভারতবর্ষের একটা হেরিটেজেস। এখানে আর একটা লোকোমোটিভ এখানে রাখা আছে এবং তার সব কিছু এখানে দেওয়া আছে। এখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ লোকোমোটিভ দেওয়া আছে, এটা দেখতে থাকুন। একটা বিলাসবহুল কোচ, যে কোচটা যেমন সুসজ্জিত ছিল এখন সেরকম সুসজ্জিত করে মানুষের দেখার জন্য এখানে প্রদর্শিত আছে। আপনাদের এগুলি দেখে অতীতে ভারতবর্ষের যে লোকোমোটিভ সম্বন্ধে এবং ট্রেন সম্বন্ধে জানতে পারবেন। এখানে এই লোকোমোটিভে একজন ডামি লোকোমাস্টারও আছেন। এখানে দেখানো হচ্ছে যে আগের কালে কীভাবে এই লোকোমোটিভগুলি চালানো হতো। এটি মূলত কয়লার ইঞ্জিন। এই লোকোমাস্টার ট্রেন পরিচালনা করতেন, খুব তার পরিশ্রম হতো, যেহেতু তিনি এখানে এই যে দেখেন এখান দিয়ে কয়লা দিত এবং পিছনে যে অংশটা আছে এখানে সেই রেল যে জ্বালানি কয়লা ব্যবহার করা হতো সেই কয়লাগুলি এখানে থাকতো। এই পিছনে এখানে যে একটা লোকোমোটিভের একটা অংশ একটা কয়লা ধারণ ক্ষমতার মতো আছে। রেলওয়ে মিউজিয়ামের এই শেডে অনেকগুলি লোকোমোটিভ রাখা আছে। রেলের শুরু থেকে আস্তে আস্তে এই লোকোমোটিভের ধারণ ক্ষমতা বাড়ানো হয়েছে, সেটাও এখানে প্রদর্শিত আছে। রেলের প্রথম দিকে ছোট ছোট লোকোমোটিভ ছিল এবং আস্তে আস্তে সেটা আপগ্রেড হয়ে বড় বড় লোকোমোটিভ হয়েছে। এবং এই আপনাদের সবারই জানা দরকার, এই সমস্ত লোকোমোটিভগুলি মূলত বাষ্পচালিত, অর্থাৎ কয়লা দিয়ে পানি বাষ্পায়িত করে সেই বাষ্পের শক্তি কাজে লাগিয়ে এই লোকোমোটিভগুলি চালানো হতো। তারপরে তখনকার দিনেও এই লোকোমোটিভগুলোতে সুন্দর সুন্দর কোচ সংযুক্ত ছিল এবং যাত্রীদেরকে যথোপযুক্ত এবং মানসম্মত সেবা দেওয়ার জন্য রেলওয়ে পরিষেবা চালু ছিল। তখনকার দিনে রেলওয়ে ভ্রমণ ছিল মানুষের সবচেয়ে আরামদায়ক ও উচ্চতর শ্রেণীর যাত্রা। রেলওয়ে ভ্রমণকে আনন্দদায়ক করার জন্য কোচগুলিতে ভিআইপি যাত্রীদের জন্য চীনামাটির তৈজসপত্র রাখা ছিল এবং সেইগুলি এখনও এখানে সংরক্ষিত আছে। এরকম অনেক ধরনের লোকোমোটিভের বিভিন্ন ধরনের স্পেয়ার পার্টস, অর্থাৎ চাকা, পাতি বা রেল লাইন স্লিপার ইত্যাদি এখানে পর্যায়ক্রমে প্রদর্শিত আছে, যা দেখে আমরা বুঝতে পারি রেল কীভাবে ধীরে ধীরে এরকম আধুনিক পর্যায়ে আসছে। এই চাকা এবং খুচরা যন্ত্রাংশ দেখে বোঝা যায় প্রথম দিকে রেলের যে ক্ষমতা খুবই স্বল্প ছিল এবং তার মান আস্তে আস্তে বাড়তে থাকে। এটা একটা বাষ্পচালিত রোড রুলার। যেহেতু বাষ্প ইঞ্জিন আবিষ্কারের ফলে
ট্রেনের যাত্রা শুরু হয় এবং এরপর থেকে অন্যান্য যানবাহনের সূচনা করা হয় এই বাষ্প ইঞ্জিন দ্বারা। যেহেতু রেল তৈরি হয় স্টিম ইঞ্জিনের উপর ভিত্তি করে, তাই সমস্ত যানবাহনও স্টিম ইঞ্জিন দিয়ে তৈরি হতো। এই লোকোমোটিভটি হয়তোবা রেলের খুব শুরুর দিকের লোকোমোটিভ এবং এটা খুবই কম শক্তিশালী মনে হচ্ছে। হ্যাঁ, এটা আর একটা রোড রুলার, এটা একটু আপগ্রেড ভার্সনের রোড রুলার। এটাও স্টিম দিয়ে চলতো, মানে কয়লা থেকে পানি গরম হয়ে সেই পানি থেকে স্টিম উৎপাদন হতো, তারপরে ট্রেন চলতো। যেহেতু এই মিউজিয়ামে বাইরে থেকে কোনো ফুড এলাও না, তাই বগির ভিতরে একটা রেস্টোর করা হয়েছে, পুরাতন বগি। এটা একটা ঐতিহাসিক লোকোমোটিভ। 1971 সালে পূর্ব পাকিস্তানে যুদ্ধের সময় পূর্ব পাকিস্তান হতে সেরে আসা কলকাতাগামী সর্বশেষ ট্রেনের লোকোমোটিভ এটা। এবং এই লোকোমোটিভ এই জাদুঘরে ইতিহাসের এবং যুদ্ধের সাক্ষী ঐতিহ্য বহন করছে। তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এক ছিল। যুদ্ধের পরে যখন দুই পাকিস্তান আলাদা হয়ে যায়, তখন পূর্ব পাকিস্তান বাংলাদেশ নাম ধারণ করে।